কোনো সমস্যায় পড়লে নামাজ পড়বে, অধিক সেজদা দিলে আশা পূরণ হয়, মাগরিব ও এশারের মধ্যবর্তী নামাজ, রাত্রি কম ঘুমাতে হয়। এসব বিষয় নিয়ে হাদিসে কি বলা হয়েছে আসুন জেনে নেই আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসলামিক বিষয় যতই শুনবেন ততই শিখিবেন। কোনো সমস্যায় পড়লে নামাজ পড়বে, এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে? 1319 নং হাদিসে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে মশগুল হয়ে যেতেন, অধিক সিজদা আশা পূরণ হয়। এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে? 1320 নং হাদিসে এসেছে, আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমি প্রায় সফরকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করে তার উযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতাম। একদা তিনি আমাকে বললেন, তুমি আমার নিকট কিছু চাও। তখন আমি বলি, আমি বেহেশতের মধ্যে আপনার সঙ্গী হিসেবে চাই। তিনি বললেন, এছাড়াও অন্য কিছু চাও? আমি বলি, এটাই আমার একমাত্র কামনা। তিনি বলেন, তুমি অধিক সিজদা আদায়ের দ্বারা তোমার দাবি পূরণের আমাকে সাহায্য করো। মাগরিব ও এশার মধ্যবর্তী নামাজ, এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে? 1321 নং হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই আয়াত সম্পর্কে তিনি বলেন, তারা তাদের পৃষ্ঠদেশকে বিছানা হতে আল্লাহর ভয় ও আশায় দূরে রাখে এবং তাদের জন্য প্রদত্ত রিজিক হতে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। তিনি বলেন যে, সাহাবীরগণ মাগরিব ও এশারের মধ্যবর্তীকালীন সময়ে নামাজ আদায় করতেন, অর্থাৎ তারা মাগরিব নামাজ আদায়ের পর না ঘুমিয়ে এশার নামাজের জন্য অপেক্ষা করতেন। রাত্রে কম ঘুমাতে হয়, এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে আসুন জেনে নেই। 1322 নং হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী, তারা রাত্রিতে খুবই কম সময়ই আরাম করত। এ আয়াতের অর্থ হলো 2 রাকাত নফল নামাজ দ্বারা রাতে নামাজ আরম্ভ করা। এ বিষয়ে কি বলা হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত্রিতে অর্থাৎ তাহাজ্জুদ নামাজের জন্য ওঠে, তখন সেজন্য প্রথমে হালকাভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে। এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে হাবশী আল খাজ আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, উত্তম আমল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদের তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।